হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা রান্না করতেছি চিকেন, কারণ আজকে ইভা আসছে আমার ননদ। আর কলই শাক আমাদের সবারই অনেক পছন্দ। আর যেহেতু সিজন শেষ, এখন কলই শাকটা আমরা কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। চলেন দেখি। এই যে এখানে কতগুলো ফুট, 4টা ফুট, কিন্তু এরকমের জামা কাপড় পরানো ফুট মনে হয় জীবনে কেউ দেখেন নাই, আমাদের এই জায়গায় শুধু পাওয়া যায়। এই যে এইটারও আর এইটার, এই দুটোটার গায়ে জামা পরানো, কারণ এই ফুটগুলা নাকি ভেঙে গেছিল, মানে ক্ষেতের থেকে উঠানোর পর তো ঠিকই ছিল, কিন্তু রোদে নাকি ফাইটা গেছে। এর জন্য এগুলা তো আর বিক্রি করতে পারবে না, এর জন্য ওনারা সব মানে দোকানদাররা এগুলা ফুটগুলারে জামা পরিয়ে দিছে আর কি, কস্টিপ পরিয়ে দিছে, কস্টিপ দিয়ে আটকে দিছে। এক একটা ফুট কত বড়, বিশাল বিশাল এক একটা ফুট। এই ফুটটা আমি কখনো দেখিনি। এটা হচ্ছে কুমড়ার মতো। রিশাদ, এরকমের কুমড়ার মতো ফুট দেখছো? এটা ফুড বাঙ্গি। জীবনে খাও নাই তুমি মনে হয়, তুমি তো এগুলো খাইয়ে দেখো নি। আছে, খাইয়ে দেখবা, ঠিক আছে? মজা কেমন। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার মতো দেখতে, এটা একটু ছোট, ওইটাও বড়, এইটা সব থেকে বড়। আর এটা অনেকগুলো ফাটল দেখা যাইতে আছে, এখানে অনেকগুলো ভাঙা দিচ্ছে এই জায়গায়। এখন এগুলার গায়ের থেকে এই জামাগুলারে কাটতে হইবে, কারণ কস্টিপ লাগানো। এগুলারে কেটে তারপরে এই ফুটগুলারে কাটবো আজকে, দেখি কেমন লাগে। আর ওখানে মুরগি, রাতের বেলা মুরগি নিয়ে আসছে। এই হচ্ছে কলই শাক, রাতের বেলা এখন রান্না হবে। কেসি দিয়ে এখন কস্টিপ করা লাগবে আছে ফুড খাইতে। এরকম চকচক করে, এত খালি চকচক করে ফুড হয়েছে চকচকা। কেচি দিয়ে কেটে কেটে এখন ফুড খাওয়া লাগবে। দেখি, দাঁড়াও, পিছলে যায় এটার উপরে কস্টিপ দেখা। হ্যাঁ, এটাও কাটছি তো। হ্যাঁ, টান দাও, টান দাও। হয়েছে হয়েছে, হয়ে গেছে। এই যে হয়ে গেছে। পুরোটা খুললো না, কারণ এগুলো আবার আটকে রাখা লাগবে। কতটুকু আগে অল্প একটু কাটতে দেখি, দাঁড়াও দেখি তো ভিতরটা ঠিক আছে কিনা। দাঁড়াও, ভিতর তো ঠিক আছে। এটা কাটো কেন? এটা তো ফুড কাটে না। না, ফুড কাটে না, ফুড কাটি নাই। দেখছো ফুড কাটতে আমারে? এটা তো ফুড, তুমি কাটো না বাবা। এই যে আমার ননদিনী আজকে চলে এসেছে। উনি একা আসতেই পছন্দ করে, একা। এই যে কলই শাক, পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ, কাঁচামরিচ, পরে আবার গুঁড়া মরিচ দেবো। এই জায়গায় নুডলস রান্না করতেছি, 3 চুলায় রান্না। এটা চিকেন রান্না হয়ে গেছে, দেখি তোমার ওটা একটু উঠাও তো। রান্না কমপ্লিট, সব রান্নাই হয়ে গেছে প্রায়। এই জায়গায় এগুলা কি জানি নামও জানে না, বাঙ্গি ফুড। লবণ দিয়ে খাইলে মিষ্টি মিষ্টি বেশি লাগে। কিসে মরিচ দাও নাই? না, মরিচ লাগবে না, দাও। কি সুন্দর দেখছো, আমার ননদিনী সব থেকে ভালো, আমার কি সুন্দর খাওয়া দেয়। কালকের এই যে পেঁয়াজ হয়ে গেছে, পেঁয়াজ রসুন মরিচ, এখন শাকটা ঢেলে দেওয়া হচ্ছে। এগুলো আমাদের নিজেদের ক্ষেতের শাক। ভালোভাবে মিক্স করার পরে হালকা একটু পানি দিলেই হইবে। এবার টাক খাই উপরে।
লাগবে। এই যে নুডলস হয়ে গেছে, লবণ দেখো তো এবার একটু কেমন হয়েছে। মুখ দিয়া কারণ ফুড খাইছি না। টেস্ট বুঝবে না। কালারটা অনেক সুন্দর লাগে। তুমি তো সুন্দর হয়ে গেছো, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন, নাইলে মুখ লাগছে কোন হয়ে যাবে। কি খবর তোমার রোগী? আপনাদের ভাইয়া কিন্তু অনেক অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইবা মানে খাওয়াই দিচ্ছে, খাইয়ে দেখো মজা লাগে। খাইছি আমি, তুমি খাও, খাও তুমি। আমার হাতে ময়লা সব হয়ে গেছে, আমাদের রান্না কমপ্লিট, শেষ। লাল কি দিছো? লাল রেড লাভ তোমার জন্য স্পেশাল। মাটির চুলায় রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, গ্যাসের চুলায় রান্না করলে ওই স্বাদ পাওয়া যায় না। কিন্তু দুয়ার স্বাদটাও পাওয়া যায় না, না ওইদিকে তো আরামে করো। জিরা জিরার গুঁড়ি দিছি, জিরার গুঁড়ি টান্না দিছি। তুমি দেখি তো না খাইবে, আগে খাই লোক খায় পরে তুমি। জানো হয়ে গেছে, তার লাগবে না। তোর এবার আগে দাও না, ওই পিরিচ দাও। পিরিচ লাগবে না, না তো দিমু, দাও পিরিচ দাও। আর দেশো মাংস দেশো না দেই, গুড়ি তো হয় না তুই সেটা সেবটা দিয়ে খাই দি। কুমড়া, আমাদের ডিজিটাল কুমড়া বের হয়েছে, কেউ ভাইবেন না এটা কুমড়া। 2 in 1, এটা হচ্ছে 2 in 1, ঠিক আছে? উপর দিয়ে কুমড়া, ভিতর দিয়ে বাঙ্গি। দেখতে অনেক সুন্দর লাগে, দেখলে মনে হয় না যেন এটা মানে ফুড। ওর বাবা আমার হাতে আছে ডিজিটাল কেক। জীবনে দেখছো এরকমের ফুড? প্লাস্টিক দেওয়া। ভালো মতো এটারে অপারেশন করছে, করে আবার কস্টিউম মেরে তুইছে। এই যে কাটতে গেলে মানুষ সেলাই করে, এটারই কস্টিউম দেয়। এটা তো ফাইটতে গেছে, ফাইটটা চৌচির। এমনিতে কত বড় বড় ফুড গুলা নষ্ট না, ভালো আছে। দেখতো কালারটা সুন্দর না অনেক। হ্যাঁ, কিন্তু গ্রানে ভরে গেছে ঘর। ফুড ফাটার কারণ কি? অতিরিক্ত রোদ আর বাল্লা ফুড গুলা ফাইটটা যায়, বেশিরভাগই বাল্লা ফুড গুলা ফাইটটা যায়। কেডা কোন মিলিয়ন কি? দেখ তোমার কাছে কেমন লাগে? ভালো, মজা লাগে। দেখি তো কালারটা। মরিচ লইস, কতগুলো মরিচ নিচ্ছে। তুমি এত ফুড কাটতে ভালোই লাগে, তাড়াতাড়ি হয়ে যায় না? লবণ দেই। লবণ দিলে মিষ্টিটা একটু বেশি লাগে, ফুডে মজা লাগে। লবণ দিলে স্বাদটা বাড়ে। ফুডটা তেমনি একটু পাঞ্চা পাঞ্চা থাকে তো। না, সরষে তেল দেওয়া লাগবে না। এগুলো বাড়লা, আর যেগুলো শক্ত ওগুলো সরিষার তেল, তারপর মরিচ দিলে খাইতে ভালো লাগে। এই তুমি এত বড় একটা প্লেট নিছো, হ্যাঁ, তাও আবার 2 বার খাইতে আসো। এত বড় প্লেট নেই কেউ, হ্যাঁ? কি জন্য নিছো? বেশি বেশি খাইতে পারবে দেখা? একাই তো 4 জন এটা খাইয়া ফেলাইছো মনে হয়।
খাই আমি অল্প খাই। অল্প খাইতে খাইতে ওই দেখো অর্ধেকও নাই, সব শেষ করছে একা একা খাইয়া। জালে মজা হইছে জন্য খাইতেছি না। তাই এতক্ষণ বলছো কি জন্য যে মজা হয় নাই? তুমি তো বলছো যে মজা হয় নাই, বলছো না? এটা বললে তোমরা কম খাবা। আমার ফেভারিট বাল্যা। আমার ফেভারিট তো কি হইছে, সবাই খাবো আমরা না। তোমার ফেভারিট না হইলেও তোমার আজকে গুতিয়ে গুতিয়ে খাওয়াবো আমি। এই যে এখন আমি এগুলা সব খাবো। ফুড ফুড খারাপ লাগে না, ভালোই লাগে। আরো ঠান্ডা তো। আপনাদের ভাইয়া নুডলস খাই, তারপরে ইবা তাকায় রইছে। নাও বাবা, এটা তোমার জন্য। দাও দাও, সরো সরো সরো, আমি খাওয়াই দিই, সরো। খাবা না? নাও। রিশা দুইছে বোকা, এর জন্য খায় না। আমি খাই, পেট ফাটতে যায়। একটু পরে খাই, খাইতেই আজকালি। খাইলে কি দিছে দেখো তো, আছে নাই? কিছুই নাই মনে হয়। আছে? ও আছে। কি হইছে এই জায়গায়? কি হইতে আছে? হ্যাঁ, মুখ আটকে ধরা হয়েছে কি জন্য? কি সমস্যা এখানে? আচ্ছা, মারামারি পরে মানে এটা দুইজনের সাথে মারামারি চলতেই থাকে। বলো, এই মাত্র তো আমি স্কুলে ভর্তি হয়েছি, এরপরে থেকে সবকিছু ঠিকঠাক মতো বলবো। এখন আমি শিখতে আছি না বাবা। প্রাইভেট বলতে পারে না দেখে প্রাইভেট। বলো আমি এখনো ছোট না, বড় হলে ঠিক হয়ে যাবে। আমার মুখে আমরা সাইডে ধরে। আচ্ছা আস্তে মুখ সাইডে ধরে জিভেটা এরকম মার। বাত খাইছে না, দাই না দে। আচ্ছা এখন নুডলস খাও। খাবা না? ভাল লাগিবা? মজা হয়েছে? তোমার মরিচ লাগবে? তোমার ভাইজানের তো মরিচ লাগছে। বিসমিল্লাহ। দেখো তো।